হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলায় বসে পড়ছি পূজা দেওয়ার জন্য। পূজা স্টার্ট হয়ে গেছে আমার। এই ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পূজা ছিল সেদিন। আমার বর যাবে হচ্ছে দোকানে, আর গাড়ির পুজো দিতে হবে, তার জন্য বলছে যে সকাল সকাল পূজা দেওয়াটাই ভালো, যেহেতু সকালবেলা উপাস থেকে পূজা দিলে খুব ভালো হয়। তো আমাকে হচ্ছে সকাল 5:30টার মধ্যে উঠাই দিচ্ছে, আর উঠেই আমি একবারে সোজা চলে গেছি বাথরুমে, স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। আর পূজার যাবতীয় যত জিনিস হচ্ছে আমার বর আর শাশুড়ি মা দুজনে রেডি করে দিল। আমি জাস্ট খালি স্নান করলাম আর মন্দিরে গেলাম পুজো দিয়ে। এখন বাইরে আসছে আমাদের বাইকটাকে পূজা দেওয়ার জন্য। এখন বাজছে প্রায় সকাল 6:30টার মতো, আর 6:30টার মধ্যে আমার স্নান করা পূজা দেওয়া একদম কমপ্লিট। তো গাইস ট্রাস্ট মি, আমি এখানে হচ্ছে পুজো দিচ্ছি। বাবু বলছে যে পাপার গাড়িটা পুজো হচ্ছে, তাহলে আমার ঘোড়া গাড়িটাও পুজো হবে। ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওর ঘোড়ার গাড়িটা আছে, তো ওই গাড়িটা নিয়ে যাবে আর ওর দাদুকে বলবে যে স্নান করে দিতে গাড়িটা, যেহেতু আমি পূজা দিচ্ছি। আর ওর পাপা হচ্ছে ক্যামেরা করছে, তার জন্য আমাদেরকে বললো না, ওর দাদুকে এই যে খুঁজতে গেছে, দেখতে পাচ্ছ সাইডে ওর দাদুকে ডাকছে, বলছে যে গাড়িটাকে স্নান করাতে হবে, আমি পুজো করব। ভাবা যায়, আমার পূজা আরাধনা দেখে আমার ছেলেও বলছে যে আমিও নিজের গাড়ি পুজো করব। যাই হোক, খুবই ভালো, মাকে দেখে কিছু ভালো কাজ শিখছে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। দেন এখন হচ্ছে দিচ্ছে রিয়ানের পাপা নিজের গাড়িটা পুজো, যেহেতু সবসময় গাড়িটা ওই চালায়, তার জন্য একটু ভালোভাবে পুজোটা দিয়ে নিচ্ছে। আর সাইডে যে দেখতে পাচ্ছ রেয়ান নিজের গাড়িতে বসে আছে, আর রেয়ানও কিন্তু নিজের গাড়িটা খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিল। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো। বাই।